মানুষের জীবনের নিরাপত্তায় সন্ত্রাস জঙ্গিবাদ দমনে সরকারকে আরো কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্টজনেরা। কোনো অবস্থাতেই সন্ত্রাস বা জঙ্গিবাদের সঙ্গে আপোষ করার সুযোগ নেই বলে মত দেন তারা। অনেকে বলেন প্রয়োজনে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে আলোচনা হতে পারে। রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। শনিবার সকালে রাজধানীর গুলশানে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নাগরিক সংলাপ শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। আলোচনায় অংশ নিয়ে বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশিষ্টজনেরা। বলেন, সমাধানের নামে সন্ত্রাসের কাছে মাথা নত করার কোনো সুযোগ নেই। বিরোধী দলের সঙ্গে, নাগরিক সমাজের সঙ্গে, সবার সঙ্গে সরকারের সংলাপ করা উচিত, কিন্তু সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। জামাতকে পারবেন না, তাদের এজেন্ডা আলাদা, তাকে সেভাবে মোকাবেলা করতে হবে। সহিংসতা বন্ধে সরকারের আরো কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলেও মনে করেন আলোচকদের অনেকে। সভ্য গণতান্ত্রিক সমাজে সরকার তো করবেই, সরকারের দায়িত্ব আছে, সরকারের অনেক প্রিডিকামেন্ট আছে, সরকার তো ইনডিসক্রিমিনেট হতে পারে না। সেই জন্য আমাদের যাতে অনির্দিষ্টকালের জন্য ধৈর্য ধারণ না করতে হয়, সেই বন্দোবস্ত সরকারকে করতে হবে। সংলাপ নাকি সন্ত্রাস, সন্ত্রাস নাকি সংলাপ, এই কথাগুলো যখন আমরা শুনি আমরা আশ্চর্য হই যে সন্ত্রাসের বিকল্প তো সংলাপ হতে পারে না। সন্ত্রাসের বিকল্প একটি, সেটা হচ্ছে সন্ত্রাস দমন, সন্ত্রাসীদেরকে আইনের আশ্রয় নিয়ে আসা। হরতাল অবরোধ বন্ধে কার্যকর পদক্ষেপ, জামাত শিবির নিষিদ্ধ করা, দীর্ঘমেয়াদী সমাধানে গণতান্ত্রিক দলগুলোর মধ্যে আলোচনার উপরও জোর দেন অনেকে। নিজেকে সমর্পিত করে সংলাপের যদি পারসেপশন হয় যে এই সন্ত্রাসের কাছে হেরে যেয়ে, তাহলে আওয়ামী লীগও তো একটা বড় সংগঠন, এরপরে যারা আসবেন তারা কি চালাতে পারবেন? আলটিমেটলি কারা আমরা দগ্ধ হলাম? সাধারণ মানুষ। আপনারা যারা রাজনীতি করেন, সাধারণ মানুষের দিকে তাকিয়ে শর্ট এবং দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করেন। আলোচকদের মতে সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি। জামাত নিষিদ্ধ করার দাবি সবাই জানিয়েছেন। সৈকত সাদিক, দেশ টিভি, ঢাকা।